নেতা হুমকি দিয়েছে, বলে না যে এখানে এই রাজ্যে মেয়েরা খুব সেফ, তৃণমূলের খোদ কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তিনি তো সেফ নয়, নিজের দলের নেতার কাছ থেকে হুমকি পাচ্ছেন। দেখুন, এই ব্যাপারটা ছোট কথা বললে হবে না, ব্যাপারটা ডিপলি যেতে হবে, শুধু ছেলেটার নামে দোষ দিলে হবে না। আচ্ছা, পুরুষতান্ত্রিক সমাজ বলছি আমরা, মানে যদি অনুচিত আমি এটাকে মানি না, সবার সমাজে সবার অধিকার হওয়া দরকার, ছেলেটারও বাইক নেওয়া দরকার। যে হঠাৎ করে এসে কাউন্সিলরের বাড়িতে ঢুকে গেল, বিয়ে করতে হবে, তো পাগলা কুত্তায় কাটেনি, নিশ্চিতভাবে খোঁজ নিলে কিছু তো বার হতে পারে। শুধু ছেলেটার আমরা জানি ছেলেটাকে বলি বাঁকড়া বানিয়ে দিচ্ছি। তারপরেও বলবো, আমরা ঘটা করে বলি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা, অর্থমন্ত্রী মহিলা, স্বাস্থ্যমন্ত্রী মহিলা, আবার পশ্চিমবাংলাতেই কন্টেস্ট করার জন্য মহিলার কাপড় ধরে মানে তাকে বিবস্ত করার জন্য শাসক দ্বারা অত্যাচারিত হয়েছে, বিবস্ত করার প্রচেষ্টা চালিয়েছে, এটা মাথায় রাখতে হবে। সবার আমি দীর্ঘায়ু কামনা করি, কে কখন বাঁচবেন কে মরবেন সেটা তো আমাদের হাতে নাই। তারপরে বলে 2036 কেন, কুণাল ঘোষ মহাশয় তো আমার মনে হয় যে কথা বলে তাদেরকে পাঠিয়েছিল স্ক্রিপ্ট করে, 2056 বলার উচিত ছিল ওনার, 2036 ওনার কম হয়ে গেছে। শুধু পুলিশ নিয়ে দলটা চলছে, পুলিশ মাইনাস এই দল জিরো হয়ে যাবে। মানুষের দলের সাথে আসে, যদি দলের সাথে মানুষ থাকতো তাহলে পঞ্চায়েত ভোটে আর নমিনেশন কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনীতে ঘিরে রাখতে হতো না, বুথ কেন্দ্রগুলোকে উন্নয়ন বাহিনীতে অত্যাচার চালানো করতে হতো না, আর গণনা কেন্দ্র কাউন্টিং সেন্টারগুলোকে উন্নয়ন বাহিনীর তাণ্ডব চালাতে হতো না। এদের সাথে মানুষ নাই। আচ্ছা, একটা শেষ প্রশ্ন লাস্ট। দেখুন, INDI জোট তাদের মতো করে ঘুটি সাজাবে, আগামী 2024 নির্বাচনে কিভাবে তারা বিজেপিকে পরাস্ত করতে পারে তাদের মতো করে সাজাবে। আর যে ঘটনা ঘটেছে সেটা ভয়ঙ্কর ঘটনা, এটার জন্য যারা দায়িত্বশীল আছেন, স্পিকার স্যার আছেন ওখানে সর্বোচ্চ ক্ষমতা তিনি দেখছেন, সাথে সাথে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরের ওখানে পক্ষ থেকে নিরাপত্তা দায়িত্ব ছিল, সেটা তিনারা দেখবেন, যে যার মতো ভাবে দেখছে জিনিসটাকে। তবে ভয়ঙ্কর একটা দিন ছিল, সবাই যে সেফ ছিল এটা হচ্ছে আমাদের কাছে বড়। বাংলা যোগের কথা বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কাছে তো মানতেই নারাজ যে বাংলা যোগ আছে। না, ওর তো পরিচয় তো ওখানে পাওয়া যাচ্ছে, ওর তো ওখানে বলছে নাকি অনেক মিটিং মিছিল করেছে, সাইকেল র্যালিও করেছে, অনেক কিছু করেছে, এরম তো এড়িয়ে যাওয়া যায় না। ছবি তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক একাধিক নেতা মন্ত্রীদের সাথে আছে। আবার LOP বললো, শুনলাম যে মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে শুনলাম যে নাকি তৃণমূলের যুবর একটা কোনো সদস্য পদে নাকি তার আছে, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। গতকাল সীতারাম ইয়েচুরি তিনি আরো, দেখুন, আমরা আগে বলেছি আজকেও বলছি, INDIA জোটের যদি চাকরি চোর, গরু পাচারকারী, বালি পাচারকারী, কয়লা পাচারকারী, মানুষের গণতন্ত্রকে যারা হত্যা করে, যারা সবুজ আবির মেখে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে যারা হই করেছে, যাদের হাতে বাংলার গণতন্ত্র আক্রান্ত, বাংলার নাগরিক অধিকার আজকে আক্রান্ত, তাদের সাথে একসাথে আমরা থাকতে পারি না। সুতরাং ওই জোটে যারা থাকবে তাদের সাথে মানি, ওই জোটে যদি তৃণমূল কংগ্রেস থাকে, লেফট যদি ওই জোটের সাথে থাকে, তাহলে তাদের সাথে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে যদি থাকে সিকিম কোনো ক্ষেত্রেই থাকবো না। ওই রকম ধরি মাছ নাচি পানিতে আমরা নাই। সরাসরি আমাদের অবস্থান হচ্ছে এই জোটের বাইরে যদি আপনার TMC থাকে তাহলে আমরা ওই জোটে থাকবো, আর নাহলে ওই জোটের সাথে কোনো ক্ষেত্রে, সর্বভারতীয় ক্ষেত্রে আর আরো অন্য কোনো লেভেলে যদি থাকে, কোনো রকম ভাবে সুযোগ কারো থাকে, সে সাথে আমরা নাই। কাকুর একটা টেস্ট করা হবে, যে টেস্টটা তার সাথে কার রাজনৈতিক পরিচয় আছে না আছে, কারোর সাথে থাকতে পারে, কারোর সাথে সেলফি তুলতে পারে, এখানে তৃণমূল পরিকল্পিতভাবে পাঠিয়েছে কি এটা দেখার বিষয়, এটা সরাসরি বলুক। কিন্তু তার সাথে সাথে এটাও গেরুয়া শিবিরকে তো অস্বীকার করা যাবে না যে ওখানে মানে গাফলতির জন্য সিকিউরিটি ব্রিজ করলো কিভাবে, মানে যারা নিরাপত্তার দায়িত্ব ছিল সেটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরে সম্ভবত CRPF বা যে কোনো আছে, তাদেরকে ওখানে সিকিউরিটি ভেদ করে কিভাবে পৌঁছলে, এই দায়িত্ব তো নিতে হবে। এখন কেন্দ্র সরকার কি করছে, কার রাজনৈতিক পরিচয় কি আছে, কার কি অ্যাফিলিয়েশন আছে পলিটিক্যাল, সেটা নিয়ে যেন মনে হচ্ছে একটু বেশি করছে। সাথে সাথে এটাও কিভাবে পৌঁছালো, হ্যাঁ, আর সাথে এটাও যে ভয়ঙ্কর কর্মকাণ্ড করেছে, কোনোভাবেই না ছাড় পায়, এর সাথে যদি কেউ যুক্ত থাকে বা কোনো কার মাস্টার মাইন্ড আছে, সেগুলো খুঁজে বার করা দরকার। আচ্ছা, বিষয়টা দাঁড়াচ্ছে যে এই ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে বলে দিয়েছিল শিল্প করে দেবো, নিশ্চিতভাবে হয়তো তাদের হিসাবে 6 মাস এখনো হয়নি, সেই জন্য আমাদের শুধু কেরালাতে আমাদের পশ্চিমবাংলার প্রায় 20 লক্ষের কাছাকাছি শ্রমিক আছে, সাউথ ইন্ডিয়াতে এই ধরনের আছে, আর প্রতিনিয়ত লাশ হয়ে তারা বাড়ি ফিরছে না, তাদের সেখানে পর্যাপ্ত পরিমাণে পশ্চিমবাংলায় না কলকারখানা শিল্প তৈরি হচ্ছে, না বাইরে যারা কাজে যাচ্ছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সেই ধরনের কোনো পলিসিও ঠিকঠাক আনছে না। স্পেশাল ইকোনমিক জোন বলে ঘোষণা করেছিল, ফলতার কথা বলছি, ফলতায় আজকে শিল্পের অবস্থাটা কোথায়? এত মমতা ব্যানার্জির ভাই বোধহয় দৌরত্ব, এত তোলাবাজির কারণে বাংলাতে শিল্প যে কটা ছিল বন্ধু উঠে যাচ্ছে। আমার একথা দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি যতদিন পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী থাকবেন আর তৃণমূল কংগ্রেস যতদিন পশ্চিমবাংলার শাসকে থাকবে, বাংলায় নতুন কোনো শিল্প আসবে না। এই শিল্প সম্মেলনের নামে মৎস্যভাবে জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেবে, আর কিছুই না। শেষ প্রশ্নটা